হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জিহাদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমার ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আমরা একটি হাউস ওয়ারিং এর ক্ষেত্রে একটি রুমের ভিতরে 3 গ্যাং বুটের মধ্যে কিভাবে সুইচিং করব, কিভাবে সুইচ সেটিং করব। তো দেখেন এখানে আমরা আগে তার টেনে রেখেছি। এখানে এটা হচ্ছে ফ্যানের, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে আর্থ। তো আমরা যেটা যে পাশে বসবে সে পাশে আগে নিয়ে নেব। তো দেখেন এ পাশে যেহেতু দরজা, তো সুইচটা দিতে হয় মূলত দরজার পাশেই। তো আমরা দরজার পাশে সুইচ দিব, মাঝখানে দেব ফ্যান এবং এখানে দেবো একটি 6 পিন। তো আমি তারগুলো সেটিং করে নিচ্ছি, আপনারা দেখেন। তো গাইজ দেখেন আমরা তারগুলো সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। এখানে 6 পিন, 6 পিনের জন্য আমরা ফেস নিউট্রাল একটা আর্থ ব্যবহার করেছি। মাঝখানে দিয়েছি ফ্যানের লাইন, ফ্যানের মার্কিংয়ের সুবিধার জন্য আমরা কালো তার দিয়ে টেনেছি। আর এই রুমে 4টা বাতি আছে, দেখেন এই 4টা বাতির জন্য। আর 4টা তার আমরা এই পাশে দরজার পাশে টেনে নিয়েছি সুবিধার জন্য, যাতে রুমের ভিতর ঢুকে সহজে দরজার পাশে সুইচটি অন করতে পারে। তো দেখেন এখন আমরা সুইচ বোর্ডটি সেটিং করব। তো দেখেন কিভাবে সুইচ বোর্ড সেটিং করতে হয়। একটি 4 গ্যাং সুইচ সেটিং করব, একটি ফ্যান ডিমার, একটি 6 পিন। তো দেখেন আমরা দেখাচ্ছি কোন সিরিজের সুইচগুলো ব্যবহার করেছি, এটা দেখাচ্ছি। দেখেন এখানে ওয়ালটনের ফিউনা সিরিজ ব্যবহার করা হয়েছে। দেখেন এই সেটিং করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে সুইচ বোর্ডের শুধু ফেজ আসছে, মেইন ফেজ থেকে আমরা একটি তার নতুন করে নিয়ে এখানে কমন করে দিচ্ছি। তো দেখেন যেখানে অতিরিক্ত তারগুলো আছে সে তারগুলো আমরা কেটে নেব। আমরা বেশি ছোট করব না, পরিমাণ মতো রেখে দেব। তো দেখেন আমি সুইচ বোর্ডে কানেকশন করে নিয়েছি। তো এক এক করে বলছি কিভাবে কানেকশনটি করলাম। প্রথমে 6 পিন থেকে শুরু করতেছি। দেখেন এটা বলার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা শুধু লাইট ফ্যানের ক্ষেত্রে শুধু ফেজটা টানি, আর নিউট্রাল উপর থেকে আমরা কানেকশন করে দিয়ে থাকি। বোর্ডে কখনো নিউট্রাল নামাই না। দেখেন সবগুলো ফেজ এনেছি। তো এখানে একটা মেন ফেজ আমাদের এটার সাথে সংযোগ করতে হবে। দেখেন মেন লাইন থেকে যে ফেজটা আসছে 6 পিন আমরা সেটা লাগাই। এই 6 পিন থেকে এখানে প্রতিটা ফেজে মেন লাইনে সংযোগ করার জন্য আমরা 6 পিনের যে মেন লাইনটা ফেজ আসছে সেই ফেজ থেকে আমরা একটা তার সরাসরি নিয়ে আসছি ফ্যান রেগুলেটরে। ফ্যান রেগুলেটর থেকে আবার লুপিং করে নিয়ে গেছি সুইচ বোর্ডে। দেখেন তো এখন প্রতিটা ফেজ এভাবে নিতে হবে আমাদের। তো বলছি 6 পিন কীভাবে কানেক্ট করলাম। দেখেন 6 পিন কানেক্টের ক্ষেত্রে প্রতিটা 6 পিনে এল এবং এন লেখা থাকে। যে সাইডে এল লেখা আছে সেই সাথে আমরা ফেজ সংযোগ করব, যেখানে এন লেখা আছে সেখানে নিউট্রাল মানে কালো তারটি আমরা সংযুক্ত করব। দেখেন আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আর্থ। একটা চিহ্ন থাকে, তা দেখলেই বুঝতে পারবেন। সেখানে আমরা আর্থ ব্যবহার করব। এখানে আলো না থাকার কারণে আমরা দেখাতে পারছি। দেখেন একটা চিহ্ন আছে আর্থের, ওই যে এখানে আমরা আর্থ ব্যবহার করব। তারপর দেখেন ফ্যান ডিমার কীভাবে সংযুক্ত করলাম, সেটিং করলাম। ফ্যান ডিমারে মূলত রেগুলেটর 2টা তার দেওয়া থাকে। একটা সরাসরি ফ্যানের যে তারটি টানছি আমরা ফেস, ওই তারটার সাথে সংযুক্ত করব। অপর একটি তার আমরা সুইচের সাথে কানেক্ট করব। দেখেন এখানে যে সুইচের সাথে কানেক্ট করছি এটা হচ্ছে ফেজ। এটা যখন আমরা সুইচ দেব তখন এই ফেজটা সরাসরি এখানে আসবে, এখানে আসার পর এখান থেকে সরাসরি ফ্যানে যাবে। তখন আমরা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণে ফ্যান চালু রাখতে পারবো। তো দেখেন সুইচ বোর্ড কীভাবে কানেকশন করলাম। সুইচ বোর্ডও আমরা একটা ফেজ নিয়ে আসলাম। সুইচ বোর্ডটা প্রথমে আমরা এক এক করে সবগুলা ফেজ কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর 6 পিন থেকে আমরা যে ফেজটা আনলাম সেই ফেজটা দেখেন এই লুপিং করা তারের সাথে এখান দিয়ে আমরা অন করলাম। এটা দেওয়ার মাধ্যমে আমরা সবগুলো সুইচে প্রতিটা একটা একটা গাঁটে দেখেন এখানে ফেজ, এখানে এগুলো প্রতিটার মধ্যে ফেজ পাইছে। তো বাকি যে একটা বাকি ওইটার মধ্যে আমরা যে বাতির তারগুলো টানছে বাতি ফ্যান লাইটিংয়ের, ওই তারটা এখানে সংযুক্ত করবো। দেখেন ওই তারগুলো আমি এখানে দিচ্ছি। এই যে এটা বাতির, এটাও বাতির, এটাও বাতির, এটাও বাতির। তো এভাবে আমরা সবাই সুইচ বোর্ড কানেকশন করব। এভাবে সুইচ বোর্ড কানেকশন করলে কোনো সমস্যা হবে না, ভালোভাবে বাতি জ্বলবে।
তো যারা কিছু কিছু কাজ পারেন, আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা নিজের কাজটি করতে পারবেন, সুইচ বোর্ড কানেকশন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ।